আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী কতগুলো যুদ্ধ করে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, মুসলমানদের সংখ্যা হাজার হাজার হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে নিয়ে, মদিনার মুহাজির আনসার দুনো সাহাবীদেরকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে আল্লাহর খানে কাবা তাওয়াফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি হওয়ার পরে যে খানায় কাবার সামনে নিয়ে আমার নাম রাখা হয়েছে, আমি হওয়ার পরে যে খানায় কাবার খেদমত করেছি, আমার দাদা আব্দুল মুত্তালিব ছিল এই খানায় কাবার মুতাওয়াল্লি। আমার মনে চায় আমি আবার মক্কা চলে যাই, এই আল্লাহর ঘরের মধ্যে আমি তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার মালিকের দরবারে আমি হাজিরা দেই। সুবহানাল্লাহ। আমাদেরও মনে চাই কি চায় না? বলেন, চাই কি চায় না? আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, যে খানায় কাবার মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব কোলে করে নিয়ে খানায় কাবার মধ্যে নিয়ে নাম রেখেছেন, যে খানায় কাবার এত বছর পরিচর্যা করলো, যাদের মাধ্যমে যাদের নেতৃত্বে খানায় কাবা চলে, তারা যদি এতগুলো বছর খানায় কাবা থেকে দূরে, তার মনটা কেমন ছটফট করে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বছর আমি মক্কায় যাব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় যাওয়া আমাদের জন্য মনে হয় সঠিক হবে না, কারণ কাফের বেদিন মুশরিকেরা, মক্কার কুখ্যাত কাফেরেরা এখনো আমাদের বিরুদ্ধে লেগে আছে, ঠিক কিনা? এখনো আমাদের বিরুদ্ধে লেগে আছে। আল্লাহর হাবিব বলে, না, আমার মনে চায় আমি যাব, আমার মন মানে না, মনটা ছটফট করে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে, কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা যাওয়ার আগেই ওই আরবের লোকেরা, কুরাইশ বাহিনী যখন খবর পেল মুহাম্মদ তার বাহিনী নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসতেছে, তাদের মনের মধ্যে ভয় ঢুকে গেল। ভয় হওয়ার কারণে তারা মুহাম্মদের পথের মধ্যে বাধা দিল। নাউজুবিল্লাহ। যার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কাবাঘর বানালেন, তোমাদেরকে যিনি কাবাঘর চিনালো, এই কাবা স্বয়ং যার গুণগান গায়, সেই নবীকে তোমরা বাধা দাও কাবাঘরে যেন না আসে। কত বড় কুখ্যাত সন্ত্রাস! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক একটি জায়গার মধ্যে অবস্থান করলেন। আর ওইদিকে মক্কার লিডার, কাফেরদের লিডার আবু সুফিয়ান, এই আবু সুফিয়ান দলবল নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিবের সঙ্গে চুক্তি করল, মুহাম্মদ, তোমার যেহেতু কাবা করে আসার ইচ্ছা, আসতে মনে চায়, এই বছর নয় আগামী বছর তুমি খানায় কাবার মধ্যে আসবে। আর 1 বছরের জন্য আমরা চুক্তিনামা করলাম। এই চুক্তিনামা অনুযায়ী যদি আমরা চলি, যদি আমরা সঠিকভাবে থাকি, তাহলে আমাদের মাঝে আর কোনো দ্বন্দ্ব হবে না। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহর হাবিব যখন মদিনা থেকে আবার মক্কা আসতে চাইলেন, ওই বছর আর আসতে পারলেন না, তারা বাধা দিল, আল্লাহর হাবিব চলে গেলেন। দ্বিতীয় বছর যখন আবার মক্কায় চায় মক্কা যাওয়ার জন্য, আর ওই মক্কার কাফেরদের সঙ্গে যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি করা হয়েছিল, কাফেররা চুক্তি অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারা চলে না। এবার আল্লাহর হাবিব বলেন, আর বসে থাকা যায় না। যেই জিনিসটা আমি আপোষে চেয়েছিলাম, যেইটা আমি ভালোবাসা দিয়ে চেয়েছিলাম, যেইটা আমি মোহাব্বত দিয়ে চেয়েছিলাম, আমার ভালোবাসাকে তারা প্রত্যাখ্যান করেছে। ও সাহাবীরা, সবাই প্রস্তুত হয়ে যাও, আজকে খানায় কাবাকে আমরা সকলেই জিহাদের মাধ্যমে মুক্ত করে নিব। সুবহানাল্লাহ। কারণ প্রথম বছর তো আর জিহাদের জন্য যায় নাই। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, তোমরা যদি আমাদের খানায় কাবার মধ্যে যেতে না দাও, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। গত জুমায় বলেছিলাম, বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী, কিন্তু এই 5-6 বছর ব্যবধানে মুসলমানদের সংখ্যা বেড়ে প্রায় 10-15 হাজার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার মধ্যে টিম গঠন করলেন। মদিনার মধ্যে মুহাজির আনসার সহ
কিছু অধিবাসী সহ মোট 10,000 মানুষদেরকে সঙ্গে করে নিয়ে 10,000 সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিব মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে আগের বার বদরের প্রান্তরে 313 জন সাহাবীর সবার হাতে তলোয়ার ছিল না, বল্লম ছিল না, তীর ছিল না। এবার মুসলমানেরা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহর হাবিব 10,000 সাহাবীর হাতে 10,000 তলোয়ার উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমানদের পাওয়ার কম না বেশি? 10,000 সাহাবীর হাতে 10,000 তলোয়ার। এই তলোয়ার নিয়ে জিহাদের জন্য, মক্কা জয়ী করার জন্য, মক্কা জয়লাভ করার জন্য আল্লাহর হাবিব রওনা দিয়েছেন। আল্লাহর হাবিব যখন মক্কার দিকে আসে, এই খবর যখন মক্কায় পৌঁছায়া গেল, তখন আবু সুফিয়ান ছিল আরবের কাফেরদের লিডার। আরবের কাফেরদের লিডার। আবার আবু সুফিয়ান সম্পর্কে হচ্ছে আমার রাসূলের শ্বশুর। রাসূলের শ্বশুর পরবর্তীতে মুসলমান হয়েছে। এই যে সময় আসতেছে, যখন খবর এলো মক্কা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি জায়গায় আল্লাহর হাবিব অবস্থান করলেন। এবার আবু সুফিয়ান তার বাহিনী পাঠালো যে মুহাম্মদ নাকি 10,000 জনবল নিয়া, 10,000 অস্ত্র নিয়া মক্কার অভিমুখে রওনা দিয়েছে। এবার তো মুহাম্মদের শক্তি অনেক বেড়ে গেছে, মুহাম্মদের পাওয়ার বেড়ে গেছে। দেখা যাবে মুহাম্মদের শক্তি আসলেই বাড়ছে না কমছে, একটু পরীক্ষা করা দরকার। আর আল্লাহর হাবিব যেই জায়গায় অবস্থান নিলেন, ওই জায়গায় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমরা এখান থেকে যুদ্ধ পরিচালনা করব। তার মানে এই জায়গায় আমাদের কয়েকদিন থাকতে হবে। তো এখানে যদি থাকা লাগে তাহলে আমাদের খাওয়া দাওয়া, আমাদের জরুরি প্রয়োজন সবকিছু এখানেই করতে হবে। অতএব তোমরা সকলেই আমার পরামর্শ অনুযায়ী, আল্লাহর হাবিব এখানে কত চমৎকার কৌশল অবলম্বন করলেন যে তোমরা চুলা বানাইবা বেশি আর পায়খানা বানাইবা কম। চুলা বানাইবা বেশি, রান্না করতে চুলা বানাইতে হবে না, তো চুলা বানাইবা বেশি আর পায়খানা বানাইবা কম। পরের দিন যখন আবু সুফিয়ান রাতের আধারে জনবল পাঠালো, লোক পাঠালো, যাও মুহাম্মদ নাকি আসবে মক্কা অভিমুখে জিহাদ করার জন্য, গিয়ে দেখো আসলে তাদের পরিস্থিতি কেমন। গিয়া দেখে হাজার হাজার চুলা, হাজার হাজার চুলা। 10,000 মানুষ যদি একটা করেও চুলা বানায় তাহলে কয় হাজার চুলা? 10,000 চুলা। কাফেররা গিয়া চুলা গনতে গনতে সকাল হয়ে যায়। কাফেররা ভয়ে পালিয়ে আসে। আসার পরে আবু সুফিয়ানকে বলে, মানুষ কি গনবো, চুলা গনেই তো কুল পাই না। মানুষ গনবো কি, চুলা গনেই তো কুল পাই না। হাজার হাজার যদি চুলা হয় তাহলে মানুষ যে কয়েক লক্ষ আছে এটা একমাত্র আল্লাহ পাকই জানে। সুবহানাল্লাহ। নবীজির এটা কৌশল। কারণ আমাদের ঘরের মধ্যে 10 জন মানুষের রান্নার জন্য চুলা ব্যবহার হয় কয়টা? একটা। আর হাজার হাজার মানুষ যখন আমরা কোনো আয়োজন করি, অ্যারেঞ্জমেন্ট করি, তখন আমরা কি করি? 4-5টা চুলা করে এরপরে আমরা রান্না বান্না করি। মক্কার কাফেররা গিয়ে আবু সুফিয়ানের কাছে, লিডারের কাছে খবর দেয়, রিপোর্ট দেয়, আরে মানুষ গণব কোত্থেকে? চূড়া গনতে গনতেই সকাল হয়ে গেল। সকাল হলেই তো তার আমাদেরকে মেরে ফেলবে, জানের ভয়ে পালায় আসছি। কয় কেন? কয় গিয়া দেখি হাজার হাজার চুলা, হাজার হাজার চুলা। তার মানে এতগুলো চুলার মধ্যে কয়েক লক্ষ মানুষের রান্না হবে, এইটা বোঝা খুব মুশকিল। তাদের অনেক পাওয়ার, খবরদার তাদের সঙ্গে আর যুদ্ধে জড়ানো যাবে না। পরের দিন আবার আবু সুফিয়ান আরেকটি টিম পাঠালো, আরে গ্রুপ পাঠালো, যাও তোমরা গিয়ে দেখো, তবে তোমরা এবার রান্নার সময় যাবে না, রান্না বান্নার সময় যাবে না, তোমরা যাবে সুবে সাদিকের সময়, ভোর রাত্রে। তো ভোর রাত্রে সুবে সাদিকের সময় সকাল বেলা আমাদের সকলেরই কম বেশি জরুরত হয় কি হয় না? হয় কি হয় না? প্রস্রাব পায়খানা তো আমরা সকাল বেলাই করি, সারা রাত্রের যা আছে সকাল বেলা করি। তো আল্লাহর হাবিব চুলা বাড়াইয়া দিছে, পায়খানা কমায়া দিছে। তো এখন যখন সকালবেলা ওই কাফেররা গেছে দেখতে যে মুসলমানের সংখ্যা কত, গিয়া দেখে এক এক টয়লেটের মধ্যে 1,000 করে সিরিয়াল। সুবহানাল্লাহ। এবার এসে আবার রিপোর্ট দিছে, আরে তাদের টয়লেটের মধ্যে যে লম্বা লম্বা সিরিয়াল দেখলাম, তার মানে মানুষের সংখ্যা যে কত এইটা বোঝা খুব মুশকিল। আবু সুফিয়ান ছিল আল্লাহর হাবিবের শ্বশুর, তার মেয়েকে আল্লাহর হাবিব বিবাহ করেছেন।
আবু সুফিয়ানের কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান কিভাবে রাখছে দেখেন। এবার আবু সুফিয়ান থেকে খবরদার খবরদার, পালানোর কোনো রাস্তা নাই। মুহাম্মদ যেমনি ভাবে লক্ষ লক্ষ মানুষ নিয়া মক্কা অভিমুখে চলে আসছে, আমাদেরকে পাড়ায়া মেরে ফেলবে। সুবহানাল্লাহ। 10,000 মানুষ একসাথে হলে মনে হয় যেমন 1,00,000 মানুষ। কি বলেন, ঠিক না? 1,000 মানুষের একটা মিছিল দিলেই তো বলে যে আরে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। আর 10,000 মানুষ একসাথে দেখতে কেমন দেখা যায়, খাইছে কত মানুষ আসতেছে, আবার সবার হাতে তলোয়ার, কারো হাত খালি নেই। এবার আবু সুফিয়ান পরের দিন আল্লাহর হাবিবের দরবারে তাশরীফ আনলেন, খবর পাঠালেন যে মক্কার কুরাইশদের নেতা, কাফেরদের নেতা আবু সুফিয়ান মুসলমান হতে চায়। সুবহানাল্লাহ। নেতা যদি আত্মসমর্পণ করে তাহলে কর্মীরা তো এমনি আত্মসমর্পণ করে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে কালিমা পড়া মুসলমান বানালেন। সেখানে অনেকেই মুসলমান হলেন। যেই জায়গাটার মধ্যে মুসলমান হলো, যেই জায়গাটার মধ্যে এই যে মক্কার যে বিজয়ের সুসংবাদ আসলো, ওই জায়গাটার নাম হলো ফাতেহ। জায়গাটার নাম কি? ফাতেহ। এটা মক্কার কাবাগর থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে ফাতেহ, মানে বিজয়ের মসজিদ। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে মসজিদ বানায়া নাম রাখছে কি? বিজয়ের মসজিদ। এখানে বিজয় হয়েছে। আর আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন এবং কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাতেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 48 নং সূরা সূরাতুল ফাতের 1 নম্বর আয়াতের মধ্যে বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। এই বিজয়ের মধ্যে কোনো লুকোচুরি আছে? নাই, কোনো লুকোচুরি নেই। তোমাকে সুস্পষ্ট বিজয় আমি দিয়েছি। ইন্না, নিশ্চয়ই, ফাতাহনা লাকা, তোমাকে বিজয় দিয়েছি ফাতহাম মুবিনা। মুবিন মানে সুস্পষ্ট, যেখানে কোনো গোপন নাই, যেখানে কোনো বেজাল নাই, যেখানে কোনো চিন্তা ভাবনা নাই। এবার তুমি মক্কার দিকে ঢুকো। আল্লাহর হাবিব মক্কার দিকে ঢুকলেন। আল্লাহর হাবিব যখন মক্কার দিকে ঢুকলেন, মক্কার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। কেননা যেই মুহাম্মদ মক্কা ছেড়ে একা মদিনায় চলে গেছে, মদিনা থেকে ওই মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে আসছে, সবার হাতে তলোয়ার। মনে হয় আর আমাদের উপায় থাকবে না, ঠিক কিনা? তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে, আর মনে হয় বাঁচার উপায় নাই। কারণ যেই কষ্ট আমরা মুহাম্মদকে দিছি, যেই অত্যাচার তার উপরে আমরা করছি, মনে হয় আমরা আর বাঁচবো না, মনে হয় আর আমাদেরকে বাঁচানো যাবে না। আল্লাহর হাবিব তার সম্বন্ধে আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহর হাবিব বলেন, গত বছর তোমরা আমাকে মক্কা ঢুকতে দাও নাই, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করতে দাও নাই, এই জন্য আমি জিহাদের ডাক দিয়েছি। এবার তোমরা আত্মসমর্পণ করেছ, আমার মধ্যে আর কোনো কষ্ট নাই, কোনো গুসা নাই, কোনো রাগ নাই। আজকে থেকে তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। তবে মাত্র 17 জন ব্যক্তি ব্যতীত আমি বাদ বাকি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত বড় মনে কষ্ট, যেই কষ্ট নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, এরপরও মক্কাবাসী আল্লাহর হাবিবের বিরুদ্ধে খোসাখুসি, ঝগড়া, তার বিরুদ্ধে যত প্রকার খারাপিয়া চিন্তা ভাবনা আছে, সমস্ত কিছু করলো। সেই নবী বলতেছে, আমি আজকে মক্কার বুকে দাঁড়ায়া বললাম, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মনের মধ্যে কোনো কষ্ট নিলেন না, মনের মধ্যে দুঃখ নিলেন না, মনের মধ্যে রাগ গুসা নিলেন না। তিনি মক্কাবাসীদেরকে মাফ করে দিলেন। 6 হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। এই মক্কা বিজয় হওয়াতে মানুষের মধ্যে আতঙ্ক। মুহাম্মদ তো মাফ করে দিছে, তারপরও না জানি কি করে, না জানি কি করে। আমরা অনেক শুনছি এক বুড়ির ঘটনা, যে বুড়ি মাথার মধ্যে গাঠুরি নিয়ে দৌড়াইতেছে। প্রাণের নবী ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি কোথায় যাও? শুনেছি মুহাম্মদের ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি মক্কা জয় করে ফেলেছে।
মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি, মুহাম্মদকে কত গালিগালাজ করেছি, মনে হয় মুহাম্মদ আমাদেরকে আর বাঁচাবে না, শান্তি থাকতে দিবে না, তাই মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ও বুড়িমা, তুমি তো বৃদ্ধ বয়স্ক মানুষ, তুমি তোমার গাঠুরিটা আমার মাথায় দাও, তোমার গন্তব্য স্থানে আমি পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। এই হলো রহমাতাল লিল আলামিন নবীর চরিত্র। গাঠুরি নিয়ে যখন বুড়ির গন্তব্য স্থানে গেল, বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না, তুমি কত বড় আমার উপকার করলাম। আল্লাহর হাবিব বলেন, আমি হলাম সেই ব্যক্তি যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ, আমি হলাম সেই ব্যক্তি যাকে তোমরা মক্কা ছাড়া করেছ, আমি হলাম সেই ব্যক্তি যাকে আজকে কয়েকটি বছর তোমরা আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়াইতে দাও নাই। সুবহানাল্লাহ। আমি হলাম সেই ব্যক্তি, অতএব আমি তোমাদের উপরে জুলুম করতে পারি না। আল্লাহর হাবিব 17 জন ব্যক্তি ছাড়া, এই 17 জন ছিল মক্কার মধ্যে কুখ্যাত ব্যক্তি, তাদেরকে আল্লাহর হাবিব ক্ষমা ঘোষণা করে নাই। এর মধ্যে একজন হচ্ছে ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি। এই ওয়াইসি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে পরবর্তীতে মুসলমান হয়েছে, কিন্তু এই ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এত বড় জঘন্যতম পাপ করেছে, সে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে ছিল। এমনকি রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে তার বল্লম দিয়ে যখন শাহাদাত করে, ওই যুদ্ধের ময়দানে আমির হামজার বুকটাকে ছিঁড়ে আবু জাহেলের স্ত্রী হিন্দা সহ অন্যান্য কাফেরেরা কলিজাটা বের করে কাঁচা চাবায়া খাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণার পরে যখন কাফেররা পলানো আরম্ভ করে দিল, ওয়াইসি সেও পলানো আরম্ভ করে দিল। ওমর ডাক দিয়ে বলে, ওয়াইসি তুমি কোথায় যাও? আজকে তোমার তো ক্ষমা নাই। ও ওয়াইসি, তুমি তো অনেক বড় জঘন্যতম কষ্ট আমার রাসূলকে দিয়েছ। তুমি আমার রাসূলের কলিজার টুকরা চাচার কলিজা বের করে কাঁচা চাবিয়ে খেয়েছ, তোমাকে মাফ করা যাবে না, তোমাকে মাফ করা যাবে না। এমন সময় ওয়াইসিকে আমার রাসূল ডাক দিয়ে বলে, ও ওয়াইসি, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। আজকে যদি ক্ষমা চাও তাহলে আমি তোমাকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আজকে যদি তুমি ক্ষমা চাও আমি তোমাকেও ক্ষমা করে দিব। ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, আপনি আমাকেও ক্ষমা করে দিবেন, আপনি আমাকেও ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, ও ওয়াইসি শোনো, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মাফ করে দিব। আজকে তুমি মুসলমান হয়ে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিব, কিন্তু খবরদার খবরদার, তুমি আমার সামনে এসো না। তুমি যদি আমার সামনে আসো, আমার চাচার কথা মনে পড়ে যায়, চাচার কথা মনে পড়ে গেলে আমার মন থেকে তোমার জন্য বদদোয়া আসতে পারে। নাউজুবিল্লাহ। ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা ওই দিন একটা নিয়ত করেছিল যে আজকে আল্লাহর হাবিব আমাকে মাফ করে দিয়েছে, আমাকে মুসলমান বানায়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু আমি রাসূলের মনে যে কষ্ট দিয়েছি, আমি রাসূলের মনে যে আঘাত দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত একটা ভালো কাজ আমি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি আসবে না। এই ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে যখন 63 বছর জিন্দেগি শেষ হয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, পৃথিবীর মধ্যে মিথ্যা নবুয়তি দাবিদার মুসাইলামা কাজ্জাব যখন নবী দাবি করলো, নবী বলে যখন সে নিজেকে প্রকাশ করলো, এই ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা ওই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করে রাসূলের সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে। সুবহানাল্লাহ।